দুইজন ব্যক্তি খলিফাতুল মুসলিমিনের জামানায় দুই ভাই এক যুবককে ধরে আনছে, আনিয়া বলে, খলিফা এই যুবক আমার বাবাকে হত্যা করে ফেলেছে, এর বিচার করে দেন। এবার যুবকের কাছে যখন জিজ্ঞাসা করছে কি ব্যাপার যুবক, তুমি কি এর বাবাকে হত্যা করেছো? যুবক এবার বলল, জি হুজুর, আমি হত্যা করে ফেলেছি, তবে ঘটনাটা আমি বহুদূর পর্যন্ত সফর করিয়া আমি এক জায়গায় আশ্রয় নিয়েছিলাম, আমার যানবাহন বাদিয়া আমি আশ্রয় নিতেছিলাম, ক্লান্তি শরীরে আমার ঘুম এসে যায়, ঘুম আসার পর আমার বাহনটা ছুটিয়া এই যুবকের বাবার ক্ষেতের মধ্যে চলিয়া যায়। আমি ঘুম থেকে উঠিয়া দেখি আমার বাহন নাই, তালাশ করতে করতে দেখলাম যুবকের বাবার ক্ষেতে গেছে। এই যুবকের বাবার ক্ষেত নষ্ট করেছে বিদায় আমার এই বাহনটাকে, উটটাকে এর বাবা পাথর মারিয়া হত্যা করে ফেলেছে। আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার। এই যুবকের বাবা আমার বাহনকে হুজুর হত্যা করে ফেলেছে। মরুভূমি পথ, আমার যানবাহন নাই, কি করে এত মাইলকে মাইল পথ অতিক্রম করে যাব? আমার মাথা গরম গরম করিয়া এক কথায় দুঃখ কথায় তর্ক লাগিয়া এক পর্যায়ে আমি একটা পাথর মারলাম ওর বাবার দিকে, পাথরটা অকঙ্কিত অবস্থায় লাগিয়া এর বাবাও জাগায় মারা গেল। আল্লাহু আকবার। এবার যুবক দুটো বলে, হুজুর আমরা এর বিচার চাই, আমার বাবাকে হত্যা করেছে, কেন হত্যা করলো একটু আমরা এর বিচার, হত্যা চাই। খলিফাতুল মুসলিমিন ওমর বলে, এই বাবা, এই একটা উট হত্যা করেছে, তোমাকে একটা উট হত্যা দিয়ে দিলেই তো হয়ে যেত বদলে, কিন্তু তুমি কেন মানুষ মারলা? মানুষ যেহেতু মেরেছো, এই মানুষ মারার বদলে তো এর বিচার একমাত্র মানুষই হত্যা। তাহলে তুমি এবার কয় কি রেডি হয়ে যাও, তোমাকে কয় কি, খলিফাতুল মুসলিমিন আমি তো ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দেন। এবার যুবক দুটো বলে, না না, আমরা মাফ করব না। তাহলে এবার খলিফা বললেন, তাহলে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও, তবে মৃত্যু তো দিব, ফাঁসি তো দেবো, তোমার কোনো আশা আকাঙ্ক্ষা আছে কিনা? তোমার কোনো আফসোস? ফাঁসি দেওয়ার আগে জিজ্ঞাসা করে না, তোর কোনো কিছু খাইতে মন চাই কিনা, কোনো কিছু বলবি কিনা, বল, শাসকা খাইয়ে যা, কয় কি কয় না? খলিফাতুল মুসলিমিন বলে, ও যুবক, বলো তোমার কিছু মনের চাঁদ আছে কিনা? যুবক এবার বলে, না না, আমার কোনো চাঁদ নাই, তবে একটা দাবি আপনার কাছে, আমার কাছে কিছু আমানত আর কিছু ঋণ আমার কাছে রেখেছে, আমি কিছু ঋণী আছি, আপনি যদি আমাকে একটু সময় দিতেন আমি এই ঋণ আর আমানত গুলো আদায় করে আসতাম। যুবক এবার খলিফাতুল মুসলিমিন বলে, তুমি অপরিচিত যুবক, তোমাকে চিনি না শুনি না, তোমাকে তো আমি এমনিতেই ছাড়তে পারি না, এমনিতেই ছাড়তে পারি না, তবে তোমার স্থানে যদি কাউকে জামিন রেখে যেতে পারো রে, তাহলে আমি তোমাকে ছেড়ে দিতে পারি কয়েকদিনের জন্য। এবার যুবক দাঁড়িয়ে বলে যে, এই ভরা মজলিসে এখানে আমাকে কেউ চেনে না, কে আমার এত বড় জামিন নিবে রে? চিন্তা পেরেশানি করতেছে এইভাবে, বলে আমার জামিন নেওয়ার কেউ নাই, হুজুর আমাকে ফাঁসি দিয়ে দেন। এত বড় জামিন কেউ নিতে চায় না? আসলে ফাঁসি, চেনে না শুনে না। হঠাৎ করে মজলিসের এক কোণা থেকে মায়ার নবীর এক সাহাবী দাঁড়িয়ে গেছেন। সেই সাহাবী আর কেউ নাই, আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। বলে, খলিফা আমার এই ভাইয়ের জামিনদার, আমি আবু যার গিফারি হয়ে গেলাম, আমার ভাইকে সুযোগ দিয়ে দেন। মানুষ সবাই অবাক, চেনে না শুনে না, এত বড় ঘটনার জিম্মেদারি কেন আবু যার গিফারি হলো? ঠিক আছে আবু যার, তুমি সিদ্ধান্ত অটল রাখো, যদি এই যুবক না আসে তাহলে তোমাকে ফাঁসি দেওয়া হবে। ঠিক আছে হুজুর, আমার ভাইকে সুযোগ দেন। সুযোগ দেওয়ার সাথে সাথে দ্রুত গতিতে যুবক বাড়ির দিকে রওনা। বাড়ি যাইয়া ঋণ পরিশোধ করে আমানত গুলো ফিরাইয়া দেয়। আর আমাদের নিকট আমানত আসলে তো মালিক হয়ে যায় সে, কথা বলেন ঠিক কিনা? এবার যুবক বাড়িতে চলে যায়, যাওয়ার পর এবার এই যুবক ঋণ আমানত গুলো শোধ করিয়া মাকে জড়িয়ে ধরেছে। মা, তোমার সন্তান
বড় অপরাধী, হত্যার আসামি মা। জীবনে খেদমত বাকি ছিল, করতে পারি নাই। ও মা, তুমি আমাকে মাফ করে দিও, মা তুমি আমাকে ক্ষমা করে দিও। বাবাকে জড়িয়ে ধরে বলে, বাবা বড় আশা নিয়ে তুমি আমাকে লালন পালন করেছিলে, কিন্তু তোমার হক আমি ভালো মতন আদায় করতে পারি নাই, এই জন্য বাবা তুমি আমার পর রাগ হইও না। বাবা এবার কলো, বাবা যা দোয়া করে দিলাম। বিবির কাছে থেকে দোয়া নিয়ে যায়, বিবি রে আর বুঝি দুনিয়ায় দেখা হবে না। এ বিবি, যদি ভাগ্যে থাকে পরকালে দেখা হবে গো, দুনিয়ার জমিনের দেখা হবে না। এই বলিয়া রওনা হয়, কিন্তু দূরবর্তী পথ হওয়ার কারণে শুক্রবারের সময় দিয়েছে, যুবকে অন্তলে আসে না। খলিফাতুল মুসলিমিন আবু যার গিফারির নিকট চিঠি পাঠাইছে, যুবক আসি নাই, তোমাকে হত্যা করা হবে, ফাঁসি দেওয়া হবে, তাড়াতাড়ি জুমার আগে চলে আসো, জুমার পূর্বেই তোমাকে শোকায় কি দেওয়া হবে, ফাঁসি দেওয়া হবে। পুরো আরবে কান্নার একটা রোল পড়িয়া গেল রে। আবু যার গিফারির মতন মানুষকে ফাঁসি দিবে, এক ফোঁটা নাপাক পানি দ্বারা আমাকে আপনাকে সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ বলেন। এই নাপাক ফোঁটা পানি মায়ের রেহমের মধ্যে আল্লাহ পাক বাবার মাধ্যমে দিলেন। 40টা দিন এই নাপাক পানি জমাট অবস্থায় থাকলো। এরপরে 40টা দিনে জমাট পানিটা জমাট রক্ত হইল। এরপরে এভাবে গোশত হইল 40টা দিন লাগাইয়া। এরপরে 40টা দিন লাগাইয়া হাড্ডি হইল। এরপরে আল্লাহ পাক 40টা দিন লাগায় সুন্দর অবকাঠামো তৈরি করলেন। এত সুন্দর সুন্দর তৈরি করলেন, তৈরি করে বললেন, ঘোষণা দিয়ে দিলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও আমার গোলাম, ভালো করে অন্তরে লিখো, তোমাকে আমি আল্লাহ পাক এক ফোঁটা পানি দ্বারা এত সুন্দর করে তৈরি করলাম, এত সুন্দর করে সৃষ্টি করলাম। পৃথিবীতে আর কোন সৃষ্টি আমার কাছে এত সুন্দর নয়। মানুষকে যত সুন্দর করে তৈরি করলাম, আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই মানুষকে বড় সুন্দর করে সৃষ্টি করেছে আমি আল্লাহ। আল্লাহ সুন্দর করে সৃষ্টি করে আল্লাহ ছেড়ে দেন না। আল্লাহ বলেন, মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছি, এরপরে আমি আল্লাহ পাক এই মানুষকে সব থেকে দামি বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহু আকবার। আল্লাহ বলে, মানুষ খাওয়ার দিক দিয়ে দুর্বল, চলার দিক দিয়ে দুর্বল, ঘুমের দিক দিয়ে দুর্বল, শক্তির দিক দিয়ে দুর্বল, সব দিক দিয়ে দুর্বল। তারপর আমি আল্লাহ পাকের দয়া ও মেহেরবানিতে এই মানুষকে সম্মানিত করেছি। আল্লাহু আকবার। দুর্বল না? একটা ছাগলের বাচ্চা হয় 4টে বাচ্চা, 4-5টা বাচ্চা হয়, তারপরেও দৌড়াই বাড়াই, কয় কি 2-5 মিনিট পরে দৌড় দেয়, মায়ের দুধ খায়। কিন্তু একটা মানুষ যখন তৈরি হয়, সৃষ্টি করে আল্লাহ আকবার, নড়তেও পারে না, চড়তেও পারে না, খাইতেও পারে না, কয় বছর ধরে, 2 বছর ধরে এরকম লালন পালন করতে হয়। আল্লাহু আকবার। এই বান্দা বড় দুর্বল, এত দুর্বল, এত দুর্বল, অন্য কোন মাখলুক এত দুর্বল নয়। কিন্তু বান্দা ভালো করে শুনে রাখো, আমি আল্লাহ পাক দুর্বল, যদিও তোমাদেরকে দুর্বল করে সৃষ্টি করেছি, কিন্তু 18,000 না তার থেকে যত মাখলুকাত আমি সৃষ্টি করেছি, সব মাখলুকাত থেকে তোমাদেরকে আমি আল্লাহ পাক বেশি সম্মান দান করেছি। আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ তোকে এত মর্যাদা, এত সম্মানের অধিকারী বানাইলাম। ও বান্দা, আমি এত কিছু তোকে আমি দান করলাম,
এরপরে তুই আমাকে কেমনে ভুলে গেলি? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল্লাযী, ইয়া আইয়ুহান নাস, মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ পাক বলেন, হে মানুষ, তোমাদেরকে কোন জিনিসে আমি সম্মানিত রব থেকে তোমাদের কোন জিনিসে ধোকায় ফেললো, আমাকে ভুলাইয়া দিল, কোন জিনিসে আমাকে একটু বলো না। আল্লাহু আকবার বলেন। যে আল্লাহ এত কিছু দিলেন, না চাইতে আমরা কি কখনো বলেছি যে আল্লাহ মানুষ বানায় বলেছি? জোরে বলেন বাজান। কখনো কি বলেছি আল্লাহ তো ইচ্ছা করলে শুকর বানাইতে পারতেন, আল্লাহ তো ইচ্ছা করলে মানুষ বানাইছে বটে, বেদিনের ঘরে জন্ম দিতে পারতেন। কথা বলো ঠিক কিনা? কিন্তু আমরা কি কখনো কি বলছি আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিও? বলেছিনি কখনো? জোরে বল। বলি নাই। আমার আল্লাহ বড় দয়া করে মায়া করিয়া মুসলমানের ঘরে জন্ম দিলেন রে বান্দা। আল্লাহ বলে, এত কিছু করলাম, এত কিছু দিলাম, আমি আল্লাহকে বল কোন জিনিসে তোকে ধোকায় ফেলে রাখছে, ভুলেই রাখছে আমি আল্লাহকে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলে। এরপরে আল্লাহ বলেন, বান্দা তুমি তো কিছুই ছিলে না। আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খলাকনাহু মিন নুতফাতিন ফাইযা হুয়া খাসীমুম মুবিন। আমার আল্লাহ বলেন, ও মানুষ, তোমরা কি দেখো না তোমাদেরকে আমি এক ফোঁটা শুক্রবিন্দু থেকে সৃষ্টি করেছি, এরপরে তোমরা স্পষ্ট হয়ে ঝগড়াটি হয়ে দাঁড়ায় গেলে। স্পষ্ট কি হয়ে গেলে? খসিমুম মুবিন, স্পষ্ট ঝগড়াটি হয়ে দাঁড়িয়ে গেলে। আল্লাহ বলেন, এই অনুগ্রহ আমি আল্লাহ পাক তোমার পর করলাম, তুমি আমি আল্লাহকে কেমন করে ভুলে গেলে? এরপরে আমার বিরুদ্ধে তর্ক করো, ঝগড়া করো, কত অভিযোগ তোহমত দাও রে বান্দা, তারপরও আমি ধরি না। আমি আল্লাহ পাক আমার মায়ার নবীর খাতিরে তোমাকে ছাড় দি দেখি আমার বান্দা ফিরে আসে কিনা। সুবহানাল্লাহ। ও নবীর উম্মতের দল, ও কলিজার টুকরা যুবক, আম্মা জানেরা বয়ান শুনতেছে, একটু অন্তর থেকে সাক্ষী দাও, বলো দি আমার আল্লাহর মতন দয়া আর পৃথিবীতে কেউ করছে? জোরে বলো। আর কি কেউ করবে? কেউ কি করতে পারবে? নিজরে বলো। কেউ করতে পারবে না, করিও না গাই। আমার আল্লাহ এত দয়া করেছে, এই রহমাতুল লিল আলামিনের উম্মাত বানানোর কারণে দাম বাড়িয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে, ও বান্দা, মানুষ বটে সৃষ্টি করেছি, জন্মলগ্নে থেকে কয় কি জন্মসূত্রে মানুষ হয় না। মানুষ হইতে হলে আমার রাসূলের থিওরি বনিয়া জীবনটাকে গড়িয়া যখন চলবে, তখনই সে কেবলমাত্র শুধুমাত্র মানুষ হইবে। সুবহানাল্লাহ। যদি এটা না হইতো তাহলে আল্লাহ এই কথা কখনো বলতেন না, উলাইকা কাল আনআম বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। মানুষ চতুষ্পদ জন্তুর মতো, বরং তার চেয়েও অদম। এ বিষয় তার চেতনা নাই, সে জানো না যে সে শুকর কুকুরের থেকে খারাপ হয়ে গেছে। কথা বলো ঠিক কিনা?
ও নবীর উম্মতের দল, আমার আল্লাহ বলে, ও গোলাম ভালো করে শুনিয়া লও, কাগজে কলমে মানুষ হলে হবে না, নবীর থিওরি অনুযায়ী জীবনটা যখন চালাইবা তখনই কেবলমাত্র শুধুমাত্র মানুষ রূপে গণ্য হইবা। আমি আল্লাহ পাক বললাম, লাকাদ ওয়া লাকাদ, আল্লাহ পাক আমি আল্লাহ বললাম যে আমি আল্লাহ তোমাদের জন্য রাসূলের মধ্যে উত্তম আদর্শ রেখেছি। সুবহানাল্লাহ। রাসূলের মধ্যে কি রেখেছেন? উত্তম আদর্শ। আমার মায়ার নবীর আদর্শ যারা মেনেছে তারা বড় দামি হয়ে গেছে। বলো ঠিক কি ঠিক না? ও শিবচরের মুসলমান, এই নবীর থিওরি না মানা ছাড়া কেউ কখনো সফল হতে পারে নাই। কথা বলো ঠিক কি না? থিওরি না মাইনে যতই সফলের গান গাও কখনোই সম্ভব না। কথা বলো ঠিক কি না? আমার নবীর মতন চরিত্রওয়ালার কেউ নাই। আমার নবী বড় দামি, নবীর উম্মতের দল কেমন দামি! আল্লাহু আকবার। কই কি দুনিয়ার যত ইতিহাস আছে, লেনিন, কার্মাস, আব্রাহা লিঙ্কন, যত ইতিহাস পড়ো, আর যত ইতিহাস আছে সবগুলো হলো নাপাক, কিন্তু আমি নবীর আদর্শ হলো পাক। সুবহানাল্লাহ। আমার নবীর ইতিহাস পড়লে সওয়াব, লিখলে সওয়াব, শুনলে সওয়াব, বললে সওয়াব। আল্লাহু আকবার বলো, আরো জোরে বলো আল্লাহু আকবার। এই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বাজার? জোরে বলেন। খুশি যদি হয়ে থাকি জোরে একটা আল্লাহকে ডাক দেন, আল্লাহু আকবার। আরো জোরে বলো না আল্লাহু আকবার। ও নবীর উম্মতের দল, কলিজার টুকরা যুবক, সাহাবা ইকরাম অধিকাংশ যুবক ছিলেন। এ নবীর উম্মত, আজকে যদি আমার মায়ের নবীকে গালি দেয় আর আমি যদি শুধু মিষ্টি খাওয়া সুন্নাত আদায় করি, এই সুন্নাত দিয়ে কি পার পাবনি? জোরে বলেন, আরো জোরে বলেন। এ ভালো করে অন্তরে লেখো, এ শিবচরের মুসলমান, আমার নবীকে গালি দেয় আর তুমি ঘুমায়া সুন্নাত মানো, তাহাজ্জুদ পড়ো, এই তাহাজ্জুদ দিয়ে তুমি নাজাত পাইবা না। কথা বলো ঠিক কি ঠিক না? তোমার আমার নেতা, বিশ্ব নেতা, বিশ্ব নবী মোস্তফা, কথা বলো ঠিক কি ঠিক না? এই দুনিয়ার নেতা, পাতি নেতা, সমস্ত নেতাদেরকে পরিষ্কার ভাষায় বলতে চাই, তৌহিদি জনতার একমাত্র নেতা হলো রহমাতুল লিল আলামিন। কথা বলো ঠিক কি না? ও নবীর উম্মতের দল, কিছুদিন আগে দেখলাম এক নেতা, একজন এরকম একটা কনফারেন্সে, সম্মেলনে ভাষণ দিচ্ছে, স্লোগান দিচ্ছে, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তফা। এই স্লোগান শুনে নেতার মাথা গরম হয়ে গেল। বলে যে, বেটা তুই কি স্লোগান দিস? এত স্লোগান বন্ধ কর, তোর নেতাকে, তোর রাসূলকে আমি জেলখানায় ঢুকাই দেব। নাউজুবিল্লাহ। আর নাউজুবিল্লাহ। আমি এই নেতাকে বলতে চাই, পাতি নেতাকে বলতে চাই, পৃথিবীর সমস্ত নেতাদেরকে বলতে চাই, তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন আমার মায়ার নবী। কথা বলো ঠিক কিনা? মুসলমানদের, মুমিনদের প্রত্যেকটা শ্বাসে শ্বাসে আমার নবীর নাম জপনা করে, নাম গায়। কথা বলো ঠিক কিনা? অতএব আমার নবীর দিকে যদি আঙ্গুল তোলো, ওই আঙ্গুল ভেঙ্গে চুরমার করে দেওয়া হবে। কথা বলো ঠিক কিনা? আমার নবীর বিরুদ্ধে যদি কোনো জিহ্বা দিয়ে বলো, ওই জিহ্বাটাকে টেনে ছিঁড়ে ফেলা হবে। কথা বলো ঠিক কিনা? আর জোরে বলো ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, মরতে একদিন হবে, এত কিসের ভয়? আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষে থাকে, ভয় পেয়ে কোনো লাভ নাই।
আল্লাহ হায়াত এবং মউত দিয়ে সৃষ্টি করেছে, কথা বলো ঠিক কিনা? আমার মায়ার নবীর জন্য যদি জীবনটা দিতে পারি রে, বিনা হিসেবে জান্নাত, এর মধ্যে কোনো ভুল নাই, কথা বলো ঠিক কিনা? আরো জোরে বলো ঠিক কিনা? ও কলিজার টুকরা যুবক, ভালো করে অন্তরে লিখো, সিদ্ধান্ত গ্রহণ করো, যতদিন বেঁচে থাকি সিংহের মতন বেঁচে থাকবো, কথা বলো ঠিক কিনা? রাসূলের বিরুদ্ধে কেউ বললে, আল্লাহর বিরুদ্ধে কেউ বললে, আমার জীবন থাক আর না থাক, আল্লাহু আকবার, এর প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো, কথা বলো ঠিক কিনা? তোমার বাবার বিরুদ্ধে বললে তোমার মাথা গরম, তোমার নেতার বিরুদ্ধে বললে তোমার মাথা গরম, কিন্তু যেই নবীর কারণে দুনিয়া পাইলে, আখিরাত পাইবা, সম্মান পাইলে, সব কিছু পাইলা, ওই নেতার কারণে কি তোমার, ওই নেতাকে কিছু বললে কি তোমার মাথা গরম হওয়ার দরকার কিনা? জোরে বলো, জোরে বলো, দরকার কিনা? শুধু দরকার না, শুধু দরকার নয়, কই কি আমার জীবন থাক আর না থাক, আমার রাসূলের বিরুদ্ধে যখন কথা বলবে, আমার রাসূলকে যখন গালি দেবে, আমার মায়ার নবী বলেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, একমাত্র বিচার হলো তার দুনিয়ার জমিনে থাকার অধিকার নাই, কথা বলো ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, কোরআন সুন্নাহর আলো, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, নারায়ে তাকবীর। ভাইরা আমার, সিদ্ধান্ত অটল, পৃথিবীর বুকে কোনো জালেম টিকতে পারি না, আর টিকবেও না, কথা বলো ঠিক কিনা? পৃথিবীর বুকে কোনো জালেম টিকি নাই, টিকবো না। ফিরআউন টিকতে পারি নাই, নমরুদ টিকতে পারি নাই, সাদ্দাত টিকতে পারি নাই। এইসব ইতিহাস দেখে বাংলার জমিনে শাসন করে গেছেন স্বৈরাচার শেখ হাসিনা, কথা বলেন ঠিক কিনা? মিসেস শেখ হাসিনা কথা বললো অনেকের গা জ্বলে। আমার দাদা ছিল জেলা আওয়ামী লীগের সভাপতি গোপালগঞ্জ, জালালাবাদের ইউনিয়ন। আমরাও বেটা আওয়ামী লীগ করতাম। আওয়ামী লীগ করি মানে এটা না, কোন নেতার দল করি মানে এটা না, আমার মাথা বিক্রি করে দিয়েছি, কথা বলো ঠিক কিনা? আমি যেই দল করি না কেন, আমার আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরুদ্ধে যদি যাই, আমি এই দলের গোষ্ঠী গিলাই, কথা বলো ঠিক কিনা? জোরে বলো মুসলমান, ঠিক কিনা? মুসলমানের আওয়াজ দিয়ে বলতে হবে। মিসেস শেখ হাসিনাকে ওলামায়ে ইকরাম অনেক বুঝিয়েছেন, হাতে ধরে পায়ে ধরে বুঝিয়েছেন, কিন্তু তিনি শোনেন নাই। শাপলা চত্বরে লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ ওলামায়ে ইকরামকে শহীদ করে দিয়েছেন। চরমনাই পীর সাহেবের কয় কি, যদিও তিনি জয়ী হয়েছেন, তিনার রক্ত দ্বারা তার জয়কে কিনে নিয়েছেন। হাজারো ওলামায়ে ইকরামদেরকে কারাবন্দী করেছেন। এই জুলুম যখন শুরু হয়ে গেছে, আল্লাহ পাক ওলামায়ে ইকরামের দোয়া কবুল করে নিয়ে মিসেস শেখ হাসিনাকে অপমানজনক এ দেশের থেকে তাড়িয়ে দিয়েছে, কথা বলো ঠিক কিনা? কথা বলো মুসলমান, ঠিক কিনা? অতএব সিদ্ধান্ত অটল যে এই দুনিয়ার জমিনে যারা এই জুলুম করবে তারা টিকতে পারবে না কোনোদিন, কথা বলো ঠিক কিনা? আমি দল করি ঠিক আছে, কিন্তু আমার আল্লাহর বিরুদ্ধে যখন যাবে এই দল আমি মানবো না। আমার আব্বা মা যদি যায় আমার রাসূলের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, আব্বা মাকে মানা জায়েজ নাই। আর দল তো দূরের কথা, দলে চামচামি করতে করতে মিয়া নিজেকে জাহান্নামের অধিবস্ত বানায় এলছো, জাহান্নামের বস্তু বানায় এলছো। আল্লাহর সামনে কি জবাব দিবা বলো? এই নেতা তোমার হায়াত দিতে পারবে? এ বাজান জোরে বলেন, আমার কথায় রাগ করতেছেন? আরে আমিও আওয়ামী লীগ করতাম মিয়া, কিন্তু আওয়ামী লীগ করি মানে মাথা বিক্রি করে দেওয়া যাবে না। যে যে দলই করেন, পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, আম্মাজানেরা, যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, একটা কথা অন্তরে লেখেন, একটা কথা অন্তরের মধ্যে ঢুকান, যে আমার মৃত্যু অবধারিত হবেই। আমার আল্লাহ যদি না ডাক দেয়, আমার আল্লাহ যদি না ডাক দেয়, এ দুনিয়ার জমিনতে আমাকে কেউ নিতে পারবে না, কথা বলে ঠিক কিনা? আর জোরে বলে ঠিক কিনা? আর আমার আল্লাহ যদি ডাক দেয়, পৃথিবীর নিতাকা সব মানুষ এক হয়েও আমাকে ধরে রাখতে পারবে না।
কথা বলো ঠিক কিনা, আরো জোরে বলো ঠিক কিনা। মুসলমান ভাইরা, এই জন্য শেখ হাসিনার বাবা মা কয় কি বাবা মা, আরবিটাকে বাবা মা না। তুমি একজনের জন্য হাজার হাজার মানুষকে, পিলখানার লক্ষ হাজার হাজার মানুষকে তুমি জবাই করলে, এরপরে হাজার হাজার মানুষকে তুমি এরভাবে, হাই হাই, আমরা তো এটা জানতাম না যে ওই যে আইনা ঘর আপনারা দেখছেন না, কি এটা কি ফিরাউনকে ওই ফেল করে দিচ্ছে। আল্লাহ পাক এই জুলুম সহ্য করবে না কখনো, কথা বলেন ঠিক কিনা। আল্লাহ পাক ছাড় দেন, এই মুসলমান যুবক ভাইয়ের, আল্লাহ পাক ছাড় দেন, কিন্তু ছেড়ে দেয় না, কথা বলো ঠিক কিনা। যখন এই ইসলামের বিরুদ্ধে যাবে, ওলামা ইকরামের বিরুদ্ধে যাবে, কোরআনের বিরুদ্ধে যাবে, এই আজানের বিরুদ্ধে যাবে, তাসলিমার মতন ডক্টর উপাধি এই বেশ্যাকে বাংলাদেশ থেকে, জমিন থেকে কয় কি তাড়ায় দেওয়া হয়, কথা বলে ঠিক কি ঠিক না, আরো জোর বলো ঠিক কি ঠিক না। যাকে নিন্দে তাকে ফন্দে, বোরকার বিরুদ্ধে ফতোয়া দিয়েছিল, এই বোরকা পড়েই তাসলিমা পালাইছিল দেশের থেকে, কথা বলো ঠিক কিনা। এরপর যে সময় মরছে, আপনারা যারা নেট চালান দেখছেন, এমন কয় কি সুন্দর চেহারা ছিল, আর রাসূলের বিরুদ্ধে যায়, হাদিসের বিরুদ্ধে যায়, এই ইসলামের বিরুদ্ধে যায়, তার চেহারা ফিরাউনের থেকেও খারাপ হয়েছে। দেখছেন না আপনারা, যুবক ভাইরা দেখছে। এজন্য সিদ্ধান্ত পাকা করো, অটল করো, বেঁচে থাকা যাবে না বেশি দিন। যে কয়দিন বাঁচি সিংহের মতন বাঁচতে চাই, কথা বলেন ঠিক কিনা মুসলমান। বিড়ালের মতন 500 বছর বেঁচে থাকার কোনো দাম নাই, কথা বলো ঠিক কিনা। আবু বকর বড় মায়া দয়াওয়ালা সাহাবী, নরম সাহাবী। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে যখন এক ইহুদি আমার আল্লাহকে গালি দিল, আল্লাহকে গালি দিল, আল্লাহকে গালি দেওয়ার সাথে সাথে আবু বকর ঠাস করে চড় লাগিয়ে দিয়েছে। ইহুদি নবীর কাছে যায় বিচার দিয়েছেন, নবী আমার, আপনার আবু বকর আমাকে চড় দিয়েছে, ও নবী এর বিচার করুন। নবী আমার বলেন, তুমি মনে হয় নামটা ভুল বলতেছো, মনে হয় আমার ওমর চড় দিয়েছে। বলে না, আমি ওমরকেও চিনি, আবু বকরকে চিনি, আপনার আবু বকর চড় দিয়েছে। ডাকো আবু বকরকে। আবু বকরকে ডাকা হলো। ডাকার পর, কি ব্যাপার আবু বকর, তুমি এই ইহুদিকে গালি চড় দিয়েছো কেন? বলে যে, ইয়া রাসূলুল্লাহ, আমার সামনে আমার আল্লাহকে গালি দিবে, আমার সামনে আমার নবীকে গালি দিবে, আমার সামনে দিনের ক্ষতি হবে, আইয়ান কুসিদ্দিন ওয়া আনা হাই, এই দিনের ক্ষতি হবে, আপনার দান ভাঙ্গা, শহীদ করা, দাঁত শহীদ করা, দিনকে জিন্দা করা, দিনকে আমার সামনে অপমান করবে। আর আমি আবু বকর বসে বসে মিষ্টি খাবো, এতে হতে পারে না। নবী আমার আল্লাহকে গালি দিয়েছে, তাই আমি সহ্য করতে পারি না, চড় দিয়েছে। ইহুদিকে বলে, কি ব্যাপার ইহুদি, তুমি কেন আল্লাহকে গালি দিয়েছো? ইহুদি তো বড় বেঈমান। বলে, না না নবী, আমি গালি দেই নাই, মিথ্যা কথা বলেছে। আবু বকর তো অস্বীকার করতে, তুমি সাক্ষী হাজির করো। আবু বকর বলে, নবী আমার, আমি যখন চড় দিয়েছিলাম, ইহুদি যখন গালি দিয়েছে, কোনো সাক্ষী ছিল না। তাহলে তুমি প্রস্তুত হয়ে দাও যে একটা চড় দিয়েছো, ইহুদিও তোমাকে একটা চড় দিবে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আবু বকর যে সত্যবাদী, এর মধ্যে কোনো ভুল নাই, কথা বলেন ঠিক কিনা। সিদ্দিক উপাধি, শ্রেষ্ঠ উপাধি সিদ্দিক আবু বকরের চড় দিবে। ইতিমধ্যে আমার আল্লাহ তো সব কিছু দেখতেছেন, জানতেছেন, কথা বলো ঠিক কিনা মুসলমান। এই দেখে আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিলেন, জিব্রিলকে পাঠাইলেন। জিব্রিল আবু বকর সত্যবাদী, এই ইহুদি মিথ্যাবাদী, আল্লাহকে গালি দিয়েছে, আবু বকর যেটা করেছে এটাই সিদ্ধান্ত ফাইনাল, এটাই আল্লাহর পছন্দীয়। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ইহুদিকে বলে, কি ব্যাপার, তুমি বলে গালি দাও না, এই যে আয়াত নাজিল হইলো, আল্লাহ আমাকে সংবাদ জানাই দিল। বলে, আমি তো জানি না, বুঝতে পারি নাই, আমার বিরুদ্ধে আয়াত নাজিল হয়ে যাবে।
ও নবীর উম্মতের দল, এই জন্য বলছি সত্যের পক্ষে থাকেন, সত্যের পথে মরেন, সত্যের পথে অটল থাকেন, একদিন আপনি জয়ী হবেন। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলো ঠিক কিনা? এই জন্য দলের গোলামি নাই, দলের চামচামি নাই। গোলামি যদি করতে হয়, চামচামি যদি করতে হয়, ইসলামের করব, রাজি আছি ইনশাআল্লাহ। যতদিন বেঁচে থাকি দালালি যদি করতে হয়, মদিনাওয়ালার দালালি করব। যদি দালালি করতে হয়, যে আল্লাহ আমাকে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব এনে দিলেন, ওই আল্লাহর দালালি করব জীবন ভর। কথা বলো ঠিক কিনা? ও নবীর উম্মতের দল, অন্যথায় যদি গাদ্দারি নিয়ে চলো, শেখ হাসিনার মতন পিয়ন থেকে শুরু করে উপর পর্যন্ত বেঁধে নিয়েছিল যে ক্ষমতা ছাড়বে না। হাইরে কেমন নাফরমানি কথা বলতো। যখন ওই সময় বয়ান করতাম, বলতো যে হুজুর বেশি গরম কথা বলবা না, যদি বেশি গরম কথা বলো দেখো বড় বড়দের কি পরিণতি হয়েছে, তোমাকেও কিন্তু লুকাবে ঢুকাই দেওয়া হবে। নাউজুবিল্লাহ। আমি বলি ভাই এমন নাফরমানি কথা বলিও না। আরো বলতো কি জানেন? বলতো কি আল্লাহ বলে ক্ষমতার মালিক, তাহলে শেখ হাসিনাকে নামাক না। নাউজুবিল্লাহ বলেন। শেখ হাসিনাকে নামাক না, আল্লাহ বলে ক্ষমতার মালিক। নাউজুবিল্লাহ। ক্ষমতার মালিক কে জোরে বলেন? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে নবী বলুন রাজত্বের মালিক আল্লাহ, যাকে আপনি চান ক্ষমতা দান করেন, যাকে আপনি চান যার কাছ থেকে তার কাছ থেকে ক্ষমতা কেড়ে নেন। আল্লাহু আকবার বলেন। ওয়া তুইজ্জু মান তাশা, যাকে চান সম্মানিত করেন, আর যাকে চান সফল সাংবাদিক হওয়ার পরও বুশকে জুতার মারা কয় কি জুতার বাড়ি মারেন। কথা বলেন ঠিক কিনা? যাকে চান অপমানিত করেন। বিয়াদিকাল খায়র, যা ভালো তা সবই আপনার এখতিয়ারে রয়েছে। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন। তাকে নামাক না, আপনার আল্লাহ বলে ক্ষমতার মালিক। আল্লাহ নামাইছে কি নামাইছে না? জোরে বলেন। জোরে বলেন, নামাইছে কি নামাইছে না? ও নবীর উম্মত, অনেকের গা জ্বলতে পারে আমার নেতাকে এত কেন বেশি বলে। তোমার নেতা তো আসলে নেতা নয়, তোমার নেতা তো ফিরাউনকে ও হার মানাই ফেলাইছে। কথা বলো ঠিক কিনা? এমন নেতাকে আমি মানি না যেই নেতা আমার আল্লাহকে মানে না। কথা বলো ঠিক কিনা? যদিও বলে আমি তাহাজ্জুদ পড়ি, যদিও বলে আমি কোরআন পড়া ছাড়া সকালে উঠি না, এগুলো ধোঁকাবাজি আর মানুষকে শোনানো, তাই ছাড়া আর কিছুই নাই। আল্লাহু আকবার। যদি তাহাজ্জুদ গুজার আর কোরআন শরীফ পড়তো, আবু বকরের মতন ক্ষমতায় অটল রাখতো, কেউ ক্ষমতা নিতে পারতো না। কথা বলো ঠিক কিনা? আরো যারা বলো ঠিক কিনা মুসলমান? এই জন্য আমার আল্লাহ পাক ছাড় দেন, ছেড়ে দেয় না, মরে রাখতে হবে। কথা বলো ঠিক কি ঠিক না? অন্যায় করবা না, ন্যায় পথে ন্যায়ের পথে চলবা, এটা তোমার সিদ্ধান্ত। তবে ভালো করে মনে রাখবা, জুলুম করবা তো ছাড় পাবা না। জুলুম করবা তো কেউ যদিও না দেখে, আমার আল্লাহ দেখতেছে, আল্লাহর হাতের থেকে ছুটতে পারবা না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ যখন ধরবে, শেখ হাসিনার মতন 5 মিনিট বক্তব্য দিতে চাইবে, তখন দেওয়ারও সুযোগ হবে না। কথা বলো ঠিক কিনা? আর জোরে বলো ঠিক কিনা? আল্লাহ তোমার দরবারেতে হাজারো শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজারো শুকরিয়া। হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। ঠিক না? আল্লাহ তোমার দরবারেতে হাজারো শুকরিয়া, হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। কোথায় আমলিক, কোথায় কাদের কাকা, কোথায় আমলিক, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। ঠিক কিনা? কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে
গেল পালায়া। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। সালাম তোমায় সাঈদ আরো যারা শহীদ, সালাম তোমায় সাঈদ আরো যারা শহীদ, পরপারে আখো তাদের। সালাম তোমায় সাঈদ, সালাম তোমায় সাঈদ আরো যারা শহীদ, ভুলবে না এই ছাত্র সমাজ যারা হয়েছে শহীদ, ঠিক না? ভুলবে না এই ছাত্র সমাজ যারা হয়েছে শহীদ, পরপারে রাখো তাদের নাজনিয়ামত দিয়া। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, কুরআন সুন্নাহর আলো, সংসদে আলো, কুরআন সুন্নাহর আলো, ইসলামের শত্রুরা নারায়ে তাকবীর। আমার কথায় কি রাগ হলেন? জোরে বলেন। হইছেন একটু রাগ, অনেকে অনেকে মনে একটু হইছে। আমি আগেই বলেছি, আমার দাদা কিন্তু আওয়ামী লীগের সভাপতি, আওয়ামী লীগের সভাপতি। আমি কি কোরআন হাদিসের বাইরে বললাম? জোরে বলেন। টাকা দাবে ইনশাআল্লাহ এই পথে জীবন বাজান সারা জীবন থাকবে না, কথা বলেন ঠিক কিনা? সারা জীবন আপনি জম্মের দ্বারা ধরলেন। আল্লাহর ওলিরা বলেন সাগরের পানির থেকে এক মুঠ পানি জল করে শক্ত করে ধরলেন যে পানি ছুটতে দেব না, পানিটাকে ধরে রাখবো। আল্লাহর ওলি বলেন কোন ফাঁক দিয়ে পানি বাইর হয়ে যাইবে তুমি টেরও পাইবা না। ও বান্দা, তুমি আল্লাহকে ছাড়িয়া, রাসূলকে ছাড়িয়া, দিনকে ছাড়িয়া দুনিয়াকে আপ তো মজবুত ভাবে ধরেছো। বিবিকে, ছেলেকে, মেয়েকে, টাকাকে, পয়সাকে এমন ভাবে চলো মনে হয় যে তুমি এই দুনিয়ার থেকে যাইবা না। আল্লাহ বলে তুমি দুনিয়াকে ধরেছো, কিন্তু তোমাকে কিন্তু দুনিয়া কিঞ্চিত পরিমাণও ধরি নাই, কথা বলো ঠিক কিনা? সময় হওয়ার সাথে সাথে আমি আল্লাহ পাক যখন রশি ধরে টান দেবো আমার কাছে চলে আসা লাগবে, কথা বলেন ঠিক কি ঠিক না? কাগজ কাট কর ঘুরি বানা কর হাওয়া মে सर्दिया, कागज कट कर घुरी बना कर हवा में सर्दिया, इधर झुकी उधर झुकी रस्सी मेरे हाथ है, इधर झुकी उधर झुकी रस्सी मेरे हाथ है। ओ नबीर उम्मतेर दल कागज काटिया যখন ঘুড়ি বানায় ছাড়িয়া দেয়, ইটালি আমেরিকা সৌদির আবহাওয়া পাইয়া যাইয়া বলে ঘুড়ির মাথা নাড়াই, আমি আর এই পচা গান্দা দুনিয়ার কই কি বাংলার জমিনে নামবো না। ঘুড়ির মালিক ডাক দে বলে ঘুড়ি যতই তুই মাথা নাড়াও রে, আমি মালিকের হাতে তো রশিটা ধরা, আমি মালিক যখন টান দিব সাথে সাথে তোমার ওখান থেকে চলে আসা লাগবে, কথা বলেন ঠিক কি ঠিক না? এ নবীর উম্মতের দল জোরে বলো ঠিক কি ঠিক না? তদ্রূপ আমার আপনার রশিটা আমার আল্লাহর কাছে যতই আমি মাথা নাড়াই আমি যাব না, কিন্তু না না আল্লাহ যখন টান দেবে, এই দুনিয়াতে আসার জন্য সিরিয়াল আছে, আব্বা আসে, বড় ভাই আসে, ছোট ভাই, মেজো ভাই আসে, এরপরে এভাবে সিরিয়াল ধরে আসে, কিন্তু যাওয়ার জন্য কোনো সিরিয়াল নাই, কথা বলেন ঠিক কি ঠিক না? यही हम सब मुसाफिर हैं, कब्र आकर ठिकाना, यही हम सब मुसाफिर हैं, कब्र आकर ठिकाना।
कोई आगे रवाना है, कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। कैसे कैसे ताजदारी रानिया शहजादिया, कैसे कैसे ताजदारी रानिया शहजादिया, तन बदन सब गल गई है, शक्ल सूरत क्या हुआ, तन बदन सब गल गई है, शक्ल सूरत क्या हुआ। কই দুনিয়াটা মুসাফিরের মতন হঠাৎ করে তোমার চলে যেতে হবে, কথা বলো ঠিক কি ঠিক না। আবার কবি বলে এই দুনিয়ার জমিনে বড় বড় রাজা বাদশা মুকুট পরার আশা বাচ্চাদেরকে আমি দুনিয়ার জমিনে ডাবিয়ে দিয়েছি, এমন ভাবে ডাবিয়ে দিয়েছি তাদের শেখলে সুরাত আল্লাহ আকবার হাড্ডি পর্যন্ত খেয়ে ফেলেছে মাটিতে। আল্লাহ আকবার। এই জন্য এই দুনিয়ার জমিনে থাকা যাবে না। এত মায়া এত দয়া করে কোনো লাভ নাই। যে আল্লাহ আমাকে আপনাকে যৌবন জীবন দিয়েছে, ওই আল্লাহর পথে জীবনটা কাটাও। কিসি খাকি পে মত কর খাকি अपनी जिंदगानी को, किसी खाकी पे मत कर खाकी अपनी जिंदगानी को। जवानी कर फिदा उस पर के जिसनी दे जवानी को, जवानी कर फिदा उस पर के जिसनी दे जवानी को। ও নবীর উম্মতের দল, আল্লাহ ওয়ালারা বলে মাটির যৌবনের পিছনে পড়িয়া তোমার জীবনটা শেষ করিয়া দিও না। বিবির পিছনে পড়িয়া, প্রেমিকার পিছনে পড়িয়া, বন্ধু বান্ধবের পিছনে পড়িয়া তোমার জীবনটাকে ধ্বংস করে দিও না। তোমার জীবন তোমার বিবি দি নাই, তোমার প্রেমিকা দি নাই, তোমার বন্ধু দেই নাই, কিন্তু যে আল্লাহ তোমার জীবনটা দিয়েছে ওই আল্লাহর পিছনে তোমার যৌবন ও জীবন শেষ করো, তাহলে তুমি বড় দামি মেহমান হয়ে যাবে। আল্লাহ আকবার বলো, আর জোরে বলো না আল্লাহ আকবার। ও নবীর উম্মতের দল, আমি আয়াত তেলাওয়াত করেছিলাম আপনাদের সম্মুখে, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানাল্লাহু শাকিরান আলিমা। আল্লাহ বলেন আমি তোমাদেরকে আযাব দিয়ে কি করব? হে গোলাম, আমি তো তোমাদেরকে আযাব দেওয়ার জন্য সৃষ্টি করি নাই। যদি তাই করতাম তাহলে লক্ষাধিক পয়গম্বর পাঠাইতাম না, এরপর ওলামায়ে ইকরামকে এত হাতে ধরে পায়ে ধরে বোঝানোর জন্য দায়িত্ব দিতাম না। আমি আল্লাহ পাক তোমাদেরকে আযাব দিয়ে কি করব? যদি তোমরা হয় কি ঈমানের পথে চলো ও কৃতজ্ঞ বান্দা হও। আল্লাহু আকবার। আরো জোরে বলো, যদি ঈমানের পথে চলো, কৃতজ্ঞ বান্দা হও, শুকরগুজার বান্দা হও। আল্লাহ বলেন চাপাবাজি করো, শেখ হাসিনার মতন তাহাজ্জুদ পড়ি, কোরআন পড়ি, নাকি সত্যি করো আমি আল্লাহ জানি। ওয়া কানাল্লাহু শাকিরান আলিমা। কারা শুকরগুজার, কারা ঈমানদার, ওরে কারা আমল করে পৃথিবীর কেউ না জানলো আমি আল্লাহ ভালো করে জানি। কথা বলা ঠিক কিনা? আমি আল্লাহ নেকির উচিত মূল্য দাতা রে। আমি আল্লাহ চোখকে কেউ ফাঁকি দিতে পারবা না। ও যুবক, পৃথিবীর কয় কি দুনিয়ার কেউ যেটা দেখে না সেটা কে দেখে? জোরে বলেন। যেটা কেউ শোনে না সেটা কে শোনে? জোরে বলেন। এ জবান খুলে বলবে কে শোনে? যেটা কেউ জানে না সেটা কে জানে না? যুবক, গভীর রাতে গুনাহ করো, মোবাইলের মধ্যে গুনার মধ্যে ডুব দিয়েছো, কেউ তো দেখে না। যৌবনের তরঙ্গে মিলিয়া গুনার মধ্যে ডুব দিয়েছো, কেউ দেখে না, আমার আল্লাহ দেখেন কি দেখেন না? এইটা যদি তোমার স্মরণে থাকে, এই মুখ দিয়ে কয়েক এই মুখ নিয়ে কেমনে আল্লাহর সামনে দাঁড়াইবো? আল্লাহর সামনে তো দাঁড়াইতেই হবে। অতএব আল্লাহ জীবন যৌবন দিয়েছে, আমি এই নাফরমানি করব না, আল্লাহ যাতে সন্তুষ্ট হয় সেই কাজই করব। কথা বলো ঠিক কি ঠিক না? আরো জোরে বলো ঠিক কি ঠিক না? তাহলে আল্লাহ বলে আমার তো বান্দাদেরকে আযাব দেওয়া উদ্দেশ্য না, বরং যে তাদেরকে জান্নাত দেওয়া উদ্দেশ্য। কথা বলেন ঠিক কি ঠিক না? কিন্তু বান্দার ঠিকানা যদি সে নিজেই জাহান্নামে বানায় নেয়, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর, একটা রাস্তা জান্নাতের,
একটা রাস্তা জাহান্নামের, এই রাস্তা দুটো বুঝানোর জন্য লক্ষাধিক পয়গম্বর পাঠিয়েছি, এরপরে নবী রাসূল পাঠিয়েছি, ওলামা ইকরাম পাঠিয়েছি। এতভাবে বোঝানোর পর যদি সে জাহান্নামী হয়, তার কপাল পোড়া, সে তার কপাল নিজেই পুড়িয়েছে। কথা বলো ঠিক কি ঠিক না? ওলামা ইকরাম হাতে ধরে পায়ে দিয়ে বলল, বাইরে এই কথা যদি তুমি চলো তাহলে তোমার ঠিকানা হবে জান্নাত। ও ভাই, এই পথে যদি চলো যুবক, এই পথে যদি জীবনটা কাটাও তাহলে তোমার ঠিকানা হবে জান্নাত। এবার উলামা ইকরামের কথা মানলেন না, নবী রাসূলের হাদিস শুনলেন না, জীবন মন মতন কাটাইলেন। এইবার যদি জাহান্নামে যে পড়ো, বলো এই দোষটা কি আল্লাহর হবে না তোমার নিজের হবে? আরো জোরে বলো। এবার আমি হাদিস পেশ করেছিলাম, লাইসা মিন্না মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া ইউকির কাবীরানা। ওই ব্যক্তি আমার উম্মতের মধ্যে গণ্য না যে বড়কে শ্রদ্ধা করে না এবং আমার ছোটকে স্নেহ করে না। আল্লাহু আকবার। বলে বড়কে শ্রদ্ধা করা আর ছোটকে স্নেহ করা। এবার উম্মতের মধ্যে যেই জামানায় যেই নবী আসছে, সব থেকে ওই নবী হলো বড়। কথা বলেন ঠিক কিনা? এরপরে নবী রাসূল আসা বন্ধ রে, এখন আর নবী রাসূল আসবে না। আনা খাতুমুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। নবী বলেন আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। এবার কারাই দায়িত্ব পালন করবে? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামা ইকরাম হলো আমার ওয়ারিস। এই নবী আনা কাজ উলামা ইকরাম বুঝাই দেবে মানুষদেরকে, বুঝাবে চালাইবে। সুবহানাল্লাহ। এই উলামা ইকরাম মেয়ে কয় কি এইবার নবী রাসূল আসার দরজা বন্ধ। এবার যেই জাতি কয় কি মধ্যে উলামা ইকরাম আছে, ওই উলামা ইকরাম হলো জাতির মধ্যে সব থেকে বড়। কথা বলেন ঠিক কি ঠিক না? উলামা ইকরামের সবক শুনিয়া, কোরআন হাদিস মানিয়া জীবনটাকে সাজাও। ও কলিজার টুকরা যুবক রে, শুধু নামাজ পড়লেই নাজাত পাওয়া যাবে না, শুধু জিকির করলেই নাজাত পাওয়া যাবে না, শুধু পীরের দরবারে দৌড়াইলে নাজাত পাওয়া যাবে না। কয় কি সমস্ত গতির ন্যায় হলো ইসলাম। কথা বলো ঠিক কিনা? মুখের জবানের ভাষাটাও ঠিক করতে হইবে। আল্লাহু আকবার। অপর ভাই কষ্টে আছে কিনা এটাও দেখা লাগবে। কথা বলেন ঠিক কি ঠিক না? ও নবীর উম্মতের দল, যদি শুধু নামাজ পড়লেই জান্নাতে যাওয়া যাইতো, সাহাবা ইকরাম শুধু নামাজ পড়তেন আর এত কষ্ট করতেন না অন্য যে কষ্ট করেছেন। কথা বলেন ঠিক কি ঠিক না? আরো জোরে বলেন। এ নবীর উম্মতের দল, একটু লক্ষ্য করেন কেমন ভাবে সাহাবা ইকরাম আরেক সাহাবা ইকরামের সঙ্গে ব্যবহার করেছেন। আল্লাহ তো বলেছেন আমিনু কামা আমানান নাস। মন গড়া ভাবে ঈমান আনলে হবে না, শয়তান ইবলিসের মতন ঈমান আনলে হবে না, মুনাফিকের মতন ঈমান আনলে হবে না। আমার সাহাবা ইকরাম যেভাবে ঈমান এনেছে, ওইভাবে যদি ঈমান আনতে পারো রে, আমি যেমন সাহাবা ইকরামের পর সন্তুষ্ট হয়েছি, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি সাহাবার প্রতি সন্তুষ্ট এবং তারাও আমার পর সন্তুষ্ট। তোমরা যদি ওভাবে ঈমান আনতে পারো, তোমাদের পর মুমিন আমি সন্তুষ্ট হয়ে যাব। আল্লাহু আকবার। কেমন সাহাবা ইকরামে আরেক সাহাবার প্রতি দয়ালু ছিল। এ দুইজন ব্যক্তি খলিফাতুল মুসলিমিনের জামানায় দুই ভাই এক যুবককে ধরে আনছে, আনিয়া বলে খলিফা এই যুবক আমার বাবাকে হত্যা করে ফেলেছে, এর বিচার করে দেন। এবার যুবকের কাছে যখন জিজ্ঞাসা করছে কি ব্যাপার যুবক, তুমি কি এর বাবাকে হত্যা করেছো? যুবক এবার বলল জি হুজুর, আমি হত্যা করে ফেলেছি। তবে ঘটনাটা আমি বহুদূর পর্যন্ত সফর করিয়া আমি এক জায়গায় আশ্রয় নিয়েছিলাম, আমার যানবাহন বাদিয়া আমি আশ্রয় নিতেছিলাম, ক্লান্তি শরীরে আমার ঘুম এসে যায়। ঘুম আসার পর আমার বাহনটা ছুটিয়া এই যুবকের বাবার ক্ষেতের মধ্যে চলিয়া যায়। আমি ঘুম থেকে উঠিয়া দেখি আমার বাহন নাই। তালাশ করতে করতে দেখলাম যুবকের বাবার ক্ষেতে গেছে। এই যুবকের বাবার ক্ষেত নষ্ট করেছে বিদায় আমার এই বাহনটাকে উটটাকে এর বাবা পাথর মারিয়া হত্যা করে ফেলেছে। আল্লাহু আকবার বলে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই যুবকের বাবা আমার বাহনকে হুজুর এ হত্যা করে ফেলেছে। মরুভূমি পথ, আমার যানবাহন নাই, কি করে এত মাইলকে মাইল পথ অতিক্রম করে যাব?
আমার মাথা গরম গরম করিয়া এক কথায় দু কথায় তর্ক লাগিয়া এক পর্যায়ে আমি একটা পাথর মারলাম ওর বাবার দিকে। পাথরটা অকঙ্কিত অবস্থায় লাগিয়া এর বাবাও জাগায় মারা গেল। আল্লাহু আকবার। এবার যুবক দুটো বলে, হুজুর আমরা এর বিচার চাই, আমার বাবাকে হত্যা করেছে, কেন হত্যা করলো একটু আমরা এর বিচার, হত্যা চাই। খলিফাতুল মুসলিমিন ওমর বলে, এই বাবা, এই একটা উট হত্যা করেছে, তোমাকে একটা উট হত্যা দিয়ে দিলেই তো হয়ে যেত বদলে, কিন্তু তুমি কেন মানুষ মারলা? মানুষ যেহেতু মেরেছো, এই মানুষ মারার বদলে তো এর বিচার একমাত্র মানুষই হত্যা। তাহলে তুমি এবার কয় কি রেডি হয়ে যাও, তোমাকে কয় কি, খলিফাতুল মুসলিমিন আমি তো ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দেন। এবার যুবক দুটো বলে, না না আমরা মাফ করব না। তাহলে এবার খলিফা বললেন, তাহলে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। তবে মৃত্যু তো দিব, ফাঁসি তো দেবো, তোমার কোনো আশা আকাঙ্ক্ষা আছে কিনা? তোমার কোনো আফসোস? ফাঁসি দেওয়ার আগে জিজ্ঞাসা করে না, তোর কোনো কিছু খাইতে মন চাই কিনা, কোনো কিছু বলবি কিনা, বল, শেষকা খাইয়ে যা। কয় কি কয় না? খলিফাতুল মুসলিমিন বলে, ও যুবক বলো তোমার কিছু মনের চাঁদ আছে কিনা? যুবক এবার বলে, না না আমার কোনো চাঁদ নাই, তবে একটা দাবি আপনার কাছে, আমার কাছে কিছু আমানত আর কিছু ঋণ আমার কাছে রেখেছে, আমি কিছু ঋণী আছি, আপনি যদি আমাকে একটু সময় দিতেন আমি এই ঋণ আর আমানত গুলো আদায় করে আসতাম। যুবক এবার খলিফাতুল মুসলিমিন বলে, তুমি অপরিচিত যুবক, তোমাকে চিনি না শুনি না, তোমাকে তো আমি এমনিতেই ছাড়তে পারি না, এমনিতেই ছাড়তে পারি না, তবে তোমার স্থানে যদি কাউকে জামিন রেখে যেতে পারো রে, তাহলে আমি তোমাকে ছেড়ে দিতে পারি কয়েকদিনের জন্য। এবার যুবক দাঁড়িয়ে বলে যে, এই ভরা মজলিসে এখানে আমাকে কেউ চেনে না, কে আমার এত বড় জামিন নিবে রে? চিন্তা পেরেশানি করতেছে এইভাবে, বলে আমার জামিন নেওয়ার কেউ নাই, হুজুর আমাকে ফাঁসি দিয়ে দেন। এত বড় জামিন কেউ নিতে চায় না? আসলে ফাঁসি, চেনে না শুনে না। হঠাৎ করে মজলিসের এক কোণা থেকে মায়ার নবীর এক সাহাবী দাঁড়িয়ে গেছেন। সেই সাহাবী আর কেউ নাই, আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। বলে, খলিফা আমার এই ভাইয়ের জামিনদার আমি আবু যার গিফারি হয়ে গেলাম, আমার ভাইকে সুযোগ দিয়ে দেন। মানুষ সবাই অবাক, চেনে না শুনে না, এত বড় ঘটনার জিম্মেদারি কেন আবু যার গিফারি হলো? ঠিক আছে আবু যার, তুমি সিদ্ধান্ত অটল থাকো, রাখো, যদি এই যুবক না আসে তাহলে তোমাকে ফাঁসি দেওয়া হবে। ঠিক আছে হুজুর, আমার ভাইকে সুযোগ দেন। সুযোগ দেওয়ার সাথে সাথে দ্রুত গতিতে যুবক বাড়ির দিকে রওনা। বাড়ি যাইয়া ঋণ পরিশোধ করে আমানত গুলো ফিরাইয়া দেয়। আর আমাদের নিকট আমানত আসলে তো মালিক হয়ে যায় সে। কথা বলেন ঠিক কিনা? আমানত রাখতে মসজিদের কেশিয়ার, কয়দিন পর কেশিয়ারের কয়টা হয়েছে, কয়েক একটাও নাই, আর ঋণ হয়ে গেছে, খাইয়ে দিয়ে বসে। এমন আমাদের নাকি জানি আমরা, আপনাদের দিক বুঝি নাই। আমানত রাখছে মসজিদের কেশিয়ার, জিম্মাদার, সভাপতি বানাইছে, সুইদে লাগাই, মসজিদটা সুইদে লাগাই, নাউজুবিল্লাহ। এমন খবর মনে আপনারা শোনেন নাই, আমরা জানি। আর আজকাল তো নেটের যুগ। আল্লাহু আকবার। আর করজ দিলে তো এর দেওয়ার কথাই মনে থাকে না। কয় কি বেটা আমি কি দেশের চলে গেছি, তুই টাকা নেওয়ার জন্য বারবার ঘুরিস? কথা কয় না? কয় কি কয় না? মানে করজ দেওয়ার পরও একটা বিপদে পড়ে গেছে, কেমন অপরাধ দেখছেন? হায় হায়, আল্লাহু আকবার। এবার যুবক বাড়িতে চলে যায়। যাওয়ার পর এবার এই যুবক ঋণ আমানত গুলো শোধ করিয়া মাকে জড়িয়ে ধরেছে। মা, তোমার সন্তান বড় অপরাধী, হত্যার আসামি। মা, জীবনে খেদমত বাকি ছিল, করতে পারি নাই, ও মা তুমি আমাকে মাফ করে দিও।
মা তুমি আমাকে ক্ষমা করে দিও। বাবাকে জড়িয়ে ধরে বলে, বাবা বড় আশা নিয়ে তুমি আমাকে লালন পালন করেছিলে, কিন্তু তোমার হক আমি ভালো মতন আদায় করতে পারি নাই, এই জন্য বাবা তুমি আমার পর রাগ হইও না। বাবা এবার কলো, বাবা যা দোয়া করে দিলাম। বিবির কাছে থেকে দোয়া নিয়ে যায়, বিবি রে আর বুঝি দুনিয়ায় দেখা হবে না। এ বিবি যদি ভাগ্যে থাকে পরকালে দেখা হবে গো, দুনিয়ার জমিনের দেখা হবে না। এই বলিয়া রওনা হয়, কিন্তু দূরবর্তী পথ হওয়ার কারণে শুক্রবারের সময় দিয়েছে, যুবকে অন্তলে আসে না। খলিফাতুল মুসলিমিন আবু যার গিফারির নিকট চিঠি পাঠাইছে, যুবক আসি নাই, তোমাকে হত্যা করা হবে, ফাঁসি দেওয়া হবে, তাড়াতাড়ি জুমার আগে চলে আসো, জুমার পূর্বেই তোমাকে সরকার কি দেওয়া হবে, ফাঁসি দেওয়া হবে। পুরো আরবে কান্নার একটা রোল পড়িয়া গেল রে, আবু যার গিফারির মতন মানুষকে ফাঁসি দিবে। সবাই কান্না করে, সবাই কান্না করে, ছোট বড় নারী পুরুষ সবাই কান্না করে, নির্দোষ একটা মানুষের আজকে ফাঁসি হবে। এমনকি জল্লাদ কান্না করে রে। আবু যার কে ছিল, কে ছিল? আবু যার এমন একজন ব্যক্তি ছিলেন, আবু যার হযরতে আবু যার গিফারি, হযরতে আবু যার গিফারি খাদেমে খৈরুল বশার, खिदमतों में जिंदगी भर न बनाया अपना घर, खिदमतों में जिंदगी भर न बनाया अपना घर। अल्लाह अकबर, আর জোরে বলেন আল্লাহু আকবার। আবু যার কেমন একজন সাহাবী ছিল, জিবরিল আমিন আসিয়া বলে, ও আমার মায়ের নবী, ওই যে আপনার আবু যার হেঁটে হেঁটে যায় চাদর মুড়ি দিয়া। জিবরিলকে বলে, ভাই জিব্রাইল আপনি আমার আবু যারকে কিভাবে চিনেন? জিবরিল আমিন বলে, আমি শুধু চিনি তা নয়, আপনার আবু যারকে আসমানের সমস্ত ফেরেশতারা সম্মানজনক ভাবে চিনে, সুবহানাল্লাহ, প্রশংসিত ভাবে চিনে, সুবহানাল্লাহ। আর আমাদেরকেও চেনে, কয় কি অমুক চেয়ারম্যান গমসোর, অমুক চেয়ারম্যান তেলসোর। এটা কি সম্মানজনক ভাবে? কাইকে আপনার আবু যারকে সম্মানিত ভাবে চিনে, প্রশংসিত ভাবে চিনে। প্রত্যেকটা ফেরেশতার জবানে আবু বকর, আবু যার গিফারির প্রশংসা আলোচনা হয়। আল্লাহু আকবার। তবে নবী দুইটা কারণে আপনার আবু যারকে চিনে। কয়টা কারণে জোরে বলেন বাজান? দুইটা কারণে আপনার আবু যারকে চিনে রে। ও শিবসারবাসী ভাই, ও কলিজার টুকরা যুবক, আব্বাজানেরা দেখেন এই দুইটা গুণ অর্জন করতে পারেন কিনা। যদি আমি আপনি অর্জন করতে পারি রে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক আবু যারের সঙ্গে জান্নাত দান করবে, সুবহানাল্লাহ। এই এক নাম্বার, আপনার আবু যার অধিক পরিমাণ সূরাতুল ইখলাস তেলাওয়াত করে। আল্লাহু আকবার, আর জোরে বলেন না আল্লাহু আকবার। পড়া যাবে তো ইনশাআল্লাহ। আম্মা জানেরা বয়ান শুনতেছেন, পড়া যাবে তো ইনশাআল্লাহ। কুরআন অনেক সময় পারেন না, পড়তে জানেন না, কোরআনটা ধরবেন, ধরাটাও একটা ইবাদত। এরপরে একটা চুমা দেবেন, এরপরে ওই কোরআনের পদ্মে অক্ষরের পদ্মে হাত লাগাইবেন, চোখ দিয়ে চোখ বুলাইবেন, চোখ দিয়ে দেখবেন, এটাও একটা ইবাদত, নেকি হবে, সুবহানাল্লাহ। জীবনে কোনদিন ধরছেন? অনেকে কয় ভাই ধরা যাবে না, আগুন। আল্লাহু আকবার। কোরআন হলো রহমত, তার এবার আইসা আগুন, নাউজুবিল্লাহ বলেন। অনেকের খবর পায়, কয় কি এই কোরআন পড়িস না, এই আগুন রে ঘরে রাইস না, তাড়াতাড়ি মসজিদি মাদ্রাসা দিয়া, কয় কি কয় না। এই কোরআন যার ঘরে আছে, কোরআনের তেলাওয়াত যার ঘরে আছে রে, ওই ঘরের মধ্যে রহমত আর বরকত নাজিল করবেন কে? জোরে বলেন, আরো জোরে বলেন। ওই ঘরের মধ্যে রহমত নাজিল করবেন আল্লাহ। ও নবীর উম্মত, কোরআন নাজিল হওয়ার মাসের সামনে রমাদান, এই রমাদান মাসে কোরআন নাজিল হয়েছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, এই লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কদরের রাত, রমজান মাসের কদরের রাত্রে আমি কোরআন নাজিল করেছি। এই কদরের রাত্রে যারা ইবাদত করবে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের থেকেও উত্তম হবে। আল্লাহু আকবার। আর ধরে বলেন আল্লাহু আকবার। কই নবীর উম্মতের হায়াত কই?
আমারু উম্মতি মা বাইনা 60 ইলা 70, এই নবীর উম্মতের হায়াত 60 থেকে 70 পর্যন্ত হবে, কিন্তু আল্লাহ পাক কষ্ট করাইবেন কম, কিন্তু প্রতিদান দেবেন অন্য অন্য উম্মত থেকে অনেক বেশি। আল্লাহু আকবার। কয় অন্য কোন উম্মতদেরকে এই কদরের রাত দেন নাই, এই নবীর উম্মতের খাতিরে আমাদেরকে কদরের রাত দিয়েছেন। এবার মুফাসসির ইকরাম বলেন, আমরা তো শুধু 27 রাত্রে কদরের রাত তালাশ করি। কেউ কেউ বলেছেন না না, কদরের রাত তালাশ করবা রমজানের প্রথম থেকে নিয়ে 30টা রোজাই কদরের রাত তালাশ করবা। সুবহানাল্লাহ। অথবা আমার মায়ার নবী বলেছেন কদরের রাত শেষ দশকের বেজর রাত্রে তালাশ করো। 19, 21, 23, 25, 27, 29 এইভাবে কদরের রাত তালাশ করো। আল্লাহু আকবার। এই কদরের রাত্রে অনেক দামি। এই মাসে কোরআন নাজিল হওয়ার কারণে আমার আল্লাহর হাবিব বলেন যে একটা নফল যদি আদায় করে রে, তার আমলনামায় একটা ফরজের সওয়াব লিখে দেওয়া হইবে। সুবহানাল্লাহ জোরে বলেন। আর যদি একটা ফরজ আদায় করে, আমার এই উম্মতকে 70টা ফরজের সওয়াব দান করা হইবে। সুবহানাল্লাহ। এই জন্য এই রমাদান মাসে আওয়াবিন 6 রাকাত, এই রমজানের বাইরে পড়লেই তো 12 বছরের সওয়াব দেয়। কথা বলেন ঠিক কি না? রমজান মাসে কমসে কম আওয়াবিন ছাড়বেন না, ইশরাক ছাড়বেন না, অবশ্যই পড়বেন। এরপরে যখন তাহাজ্জুদের সময় ওঠেন রে, বড় বরকতময় সময়, এই সময় শুধু খানা পিনা খায় সময়টা নষ্ট করে দিবেন না। এই সময় 2 রাকাত নামাজ পড়ে স্বামী স্ত্রী আল্লাহকে ডাক দিবেন। আল্লাহ দেওয়ার জন্য বসে আছে। আল্লাহ তোমার কি দরকার? আল্লাহ বলে আমার কাছে চা, আমি আল্লাহ পাক দিয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর আপনার আবু যার বেশি বেশি সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, মনে আসেনি? 1 নম্বর আপনার আবু যার বেশি বেশি সূরাতুল ইখলাস তেলাওয়াত করে করা যাবে তো ইনশাআল্লাহ। কমসে কম 5 ওয়াক্ত নামাজের পর 3 বার পড়বো। 3 বার পড়লে 1 খতম কোরআন শরীফ খতম করার সওয়াব পাওয়া যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? এরপরে দ্বিতীয় হলো আপনার আবু যারকে চিনে, এর কারণ হলো আপনার আবু যারের মধ্যে থেকে অহংকার বাড়িয়ে দিয়ে কয়েকটি বের করে দিয়েছে, নিজেকে বিলীন করে দিয়েছে, নিজেকে নিজে বড় ছোট মনে করে। কোনো টাকার গরম নাই, ক্ষমতার গরম নাই, কয়েকটি আমলের গরম নাই, কিছুরই গরম নাই, বরঞ্চ নিজেকে নিজে বিনয় বানিয়ে নিয়েছে, ছোট বানিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ। যে আল্লাহর জন্য ছোট হয়, মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ, যে আল্লাহর জন্য ছোট হয় আমার আল্লাহ তাকে বড় বানিয়ে দেন। কথা বলেন ঠিক কিনা? কে বড় করে দেন? আর দূরে বলো, কে বড় করে দেন? আল্লাহ বড় করে দেন। এইভাবে আপনার আবু যারকে চিনে। এবার আবু যারকে যখন আল্লাহু আকবার ফাঁসি দিবে, ইতিমধ্যে সকলের চোখে কান পানি পানি। আজরা কয় কি যে জল্লাদ ফাঁসি দেবে, এক পা সামনের দিকে আগায় আর এক পা পিছনের দিকে আগায়। কয় কি এমন নির্দোষ মানুষকে আমি কোনোদিন ফাঁসি দেই নাই। আবু যারের চোখে পানি, সকলের চোখে পানি রে। এবার ফাঁসি দিবে দিবে এমন সময় দেখে মদিনার বালু ধুলি উড়াইয়া কে যেন আসতেছে। সাহাবায়ে ইকরাম বলে দাঁড়াও দাঁড়াও, আমার আবু যারকে বাড়ি ভাইকে ফাঁসি দিবা না। ওই যে যেন মদিনার বালি ধরি উড়াইয়া কে আসতেছে, আমাদের মনে ওই সেই যুবকই ঠিকই দেখে, যে লক্ষ্য করে দেখি সেই যুবক আসিয়া খলিফার পায়ে পড়ে গেছে। আল্লাহু আকবার। কান্না জড়িত কণ্ঠে বলে, খলিফা আমাকে আপনি ক্ষমা করে দিবেন। খলিফা, প্রতিমধ্যে আমার ঘোড়ার পায়ে ব্যথা পেয়েছিল, যার কারণে দেরি হয়েছে, অন্যথায় সময় মতন আসতাম। ও খলিফা, আমার ভাই আবু যারকে ছেড়ে দেন, আমাকে তাড়াতাড়ি ফাঁসি দিয়ে আমাকে পবিত্র বানায়া দেন। আল্লাহু আকবার। এই বলিয়া দেখে এবার সবাই অবাক হয়ে গেলে, এত বড় ফাঁসির আসামি কেমন করে এত দূর দূর থেকে ফিরে আসে? আল্লাহু আকবার। এবার খলিফা বলে, ফাঁসি দেব পরে, তবে তুমি কেন আসলে? কই কি আমি কেউ যাতে না বলতে পারে মুসলমান এক ভাইয়ের উপকারের জন্য আগে আসছিল, সে বিপদে পড়ে গেছে, এই তোহমাত যেন মুসলমানদেরকে কেউ না দিতে পারে, এই জন্য আমি তাড়াতাড়ি দৌড়াই চলে
আসছি, আমাকে পবিত্র বানায়া দেন। 2 নাম্বার আবু জারকে জিজ্ঞাসা করলো, আবু জার গিফারি বলে, তুমি কেন এই অপরিচিত ভাইয়ের তুমি যে জামিন হইলে? বলে, এবার আবু জার গিফারি বলে, হুজুর কেউ যেন এই তোহমাত মুসলমানদেরকে না দিতে পারে। এক মুসলমান বিপদে পড়েছিল আর সাহায্য চেয়েছিল রে, আর কোন মুসলমান সাহায্য সহযোগিতা করি নাই, এই তোহমাতটা যেন না দিতে পারে, এই জন্য আমি আবু জার জামিন হয়ে গেছি। এবার ওই 2 যুবকের মধ্যে থেকে এক যুবক দাঁড়ায়া বলল, হুজুর আমার এই ভাইকে মাফ করে দিলাম। আল্লাহু আকবার। আমার ভাইকে আপনি ছাড়িয়ে দেন, ফাঁসি দেওয়া লাগবে না, আমরা আপন ভাইয়ের মতন আল্লাহ আকবার গ্রহণ করে নিলাম। আল্লাহু আকবার। যুবককে বলে, কেন তুমি মাফ করলা? বলে, কেউ যেন এটা না বলতে পারে মুসলমানদের দিকে আঙ্গুল তুলে যে মুসলমান একটা অকাঙ্ক্ষিত ভাবে একটা ঘটনা ঘটায় ফেলেছিল, এরপরে ক্ষমা চাইছে, ক্ষমা দেই নাই, এটা যেন বলতে না পারে রে, এই জন্য আমার মুসলমান ভাইদেরকে মাইকে মাফ করে দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোরে বলেন। ও যুবক কলিজার টুকরা ভাই, আমি শ্বাস করে দিতেছি, অতএব এক মুসলমান আরেক মুসলমানের ভাই, কথা বলেন ঠিক কিনা? এই যে রমজানের সময় ইফতারির অনেকের বাড়ি ভালো খাবার নাই, তোমার ঘরে আছে, তুমি না খায় তাকে একটু খাওয়াও, তাহলে তুমিও ওই রমাদান রোজা রাখা সব পাইবা। সুবহানাল্লাহ। সাহারি, তোমার টেবিলে অনেক প্রকারের সাহারি, তোমার পাশের গরিব ভাইকে একটু সাহারি দাও। আমার নবী তো বলেছে, গোশত রান্না করলে একটু ঝোল বাড়াইয়া দাও, যাতে পাশের বাড়ির গরিবের বাড়ি একটু পৌঁছাইতে পারো। আল্লাহু আকবার। এই জন্য আমি বলছি, শুধু নামাজ পড়লেই জান্নাতে যাওয়া যাবে না, একে অপরকে সহযোগিতা করতে হবে, সহনশীলতা হতে হবে একে অপরের জন্য। কথা বলেন ঠিক কি ঠিক না? সবচেয়ে বড় সহযোগিতা করতে হবে আব্বা আমার, মাল্লাম কুল্লাম মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। এই কথা বলে আমি শেষ করে দিচ্ছি। অনেক যুবক ঝগড়াঝাটি করে, বিবিকে মা আব্বা ফেলাইতে বিবিকে নিয়ে চলে যায়। কথা বলো ঠিক কিনা? আমার আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি মানুষের শুকর আদায় করতে পারে না, সে আমার শুকর আদায় করতে পারে না। সব থেকে শুকর আদায়ের স্থান হলো মা বাবা। এই মা বাবার সঙ্গে মাঝে মাঝে ঝগড়াঝাটি লাগবে, মাঝে মাঝে কথা কাটাকাটি হবে, এর মানে নয় যে মা বাবাকে ফেলিয়ে তুই চলে যেতে হবে। কথা বলো ঠিক কিনা? ও নবীর উম্মতের দল, এই জন্য যে কথা বললাম, অন্তরে যদি মুনাফিকি না হয়, হুজুর আমি তো মারা যাব, কখন আজরাইল ধরে বলবে জানা নাই হুজুর। হঠাৎ করে একদিন আজরাইল ধরে বলবে, ওই দিন আসার আগে আগে আজকের থেকে আমি তওবা করলাম হুজুর। ওলামা ইকরামের কথা মেনে চলবো, নবীর তরিকা মতো চলবো, নবীর সুন্নাত মেনে চলবো। এ নবীর উম্মতের দল, মুনাফিকি যদি না হয়, খাঁটি নিয়তে, তওবার নিয়তে 2 হাত আমার মাওলাকে দেখায় দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ হাতগুলো কবুল করিয়া লাও, সকলে বলে আমিন। বাকি জিন্দেগিটা ইসলামের পর নবীর তরিকায় কাটাতে পারি, সেই তৌফিক দান করুন, সকলে বলেন আমিন।